আমি তখনও সেরা সুদর্শন হিসেবে পাইনি, আজকেও সেরা সুদর্শন হিসেবে পাইনি। আমি বরাবর যেটা পাই ফ্যাশন ডিরেক্টর, ফ্যাশন কোরিওগ্রাফার অথবা ফ্যাশন ডিজাইনার হিসেবে, তো আজকেও সেটাই পেয়েছি। সেই অ্যাওয়ার্ডটার আগে একটা টাইটেল ছিল মোস্ট স্টাইলিশ ফ্যাশন কোরিওগ্রাফার। সো সেই মোস্ট স্টাইলিশটাকে আপনারা বা কেউ একজন বা কোনো একজন বা কেউ সেটাকে সুদর্শন পুরুষ হিসেবে আখ্যায়িত করে এই বিপাকটা বাঁধিয়েছেন আর কি। একটা স্কুলে অনেকে ভর্তি হয়, অনেক সময় অনেকে আসে, অনেকে ভর্তি হয় এবং অনেকেই কি বলে গ্রুমিং করে, আবার অনেকে ভর্তি হয়েও গ্রুমিং করে না, মানে ভর্তি হয় কিন্তু এরপর আর সে আসে না, কন্টিনিউ করে না পারিবারিক ঝামেলার কারণে। আবার অনেক সময় আমি না করে দেই, কারণ তার অ্যাক্টিভিটিস বা আচার আচরণ মনে হয় না যে স্কুলের সাথে যায়, তখন আমি সেই জিনিসগুলোকে স্কুলের পরিবেশ রক্ষার্থে আমি অনেককেই বলে দেই যে তোমার আসা দরকার নেই, কিংবা তার কাছ থেকে সাইলেন্ট হয়ে যাই। সো সেই 20 সালের একটা ঘটনা, 20 সালের একজন এসে সেই কাজটা করার, এই সময়ে এসে এটা করার চেষ্টা করেছে এবং সেটা আমার মনে হয় সেই সময়ই ওভার দ্য ফোনে আমি সেটাকে চমৎকারভাবে ক্লিয়ার করেছি। আমার মনে হয় না এটার পরে আর কোনো প্রশ্ন থাকার কথা আছে।